হ্যালো গাইজ, আজ শেয়ার করব সিঙ্গারা তৈরির একটা ধরন। খুব সহজে কীভাবে ঘরে সিঙ্গারা তৈরি করা যায় সেটার উপায়। তো এখানে টুকরো করে আলু কাটা আছে, ধনেপাতা কুচি আছে, আদা আছে আর মরিচ কুচি আছে। তো এবার একটা কড়াই বসিয়ে নেব চুলোয়। এবার এটি গরম হবার পর দিয়ে দেবো তেল। এবার তেলটা গরম হওয়ার দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভাজা হতে থাকুক, আর আমি বলে নিই সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন। তো এবার এটি একটু নাড়াচাড়া দিয়ে নিল। এবার এর মধ্যে দিয়ে দিবে তেজপাতা, এবার দিয়ে দিবে পাঁচফোড়ন সম্বার। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবে আদা কুচি। আদাটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদাটা একটু লাল লাল হওয়ার পর এর মধ্যে দিয়ে দিবে কাঁচামরিচ। কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিবে। এবার আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিল। সিঙ্গারাটা বাসার সবার খুবই প্রিয়। তো আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে সিঙ্গারাটা তৈরি করি তো সবাই খুব চেটেপুটে খাবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। এবার দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিতে হবে। এবার এটি ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশাতে হবে। একটু ভাজা ভাজা করতে হবে প্রথমে। এবার এটা একটু ঢেকে দিতে হবে। চলে আসবো 5 মিনিট পর। এই তো চলে আসলাম। এবার এটি তুলে আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটি ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে একটু জল। জলটা দিলে খুব ভালো করে জিনিসটা সিদ্ধ হবে। এবার আর ঢাকা দেওয়া যাবে না। এই ফুটন্ত জলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। জলটা শুকানো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এই তো জলটা ফুটছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। জলটা শুকিয়ে ফেলতে হবে। ভালো করে আলুগুলো সিদ্ধ করতে হবে। এই তো প্রায় কমপ্লিট আমাদের সিঙ্গারার পুরটা রান্না করা। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এটার সেন্টটা অনেক ভালো আসবে। এবার এটা একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে তারপর একটা সিক্রেট মশলা আছে, যেটা দিলে এটার স্বাদ 10 গুণ বৃদ্ধি পাবে। এই তো মশলাটা দিয়ে নিলাম। এবার সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কি দিলাম। যে বলতে পারবেন তার কমেন্টের রিপ্লাই হবে। এবার ভাজা ভাজা করে এটি তুলে ফেলতে হবে। এই তো আমাদের সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেল। এবার তৈরি করতে হবে সিঙ্গারার ডোটা। একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, স্বাদ মতো লবণ। এবার দিতে হবে সামান্য পরিমাণ চিনি। এই তো সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেলটাও খুব সামান্য পরিমাণ দিতে হবে। খুব সামান্য না, মিডিয়াম মতো 2 চামচ দিলেই চলবে। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এটাকে মাখতে হবে। এক পর্যায়ে এটা ঠিক এরকম হয়ে যাবে।
এবার এটার মধ্যে 1 কাপ অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এবার এটি ভালো করে মেখে নিতে হবে। জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, বেশি পরিমাণ পড়ে গেলে ডোটা পারফেক্ট হবে না। এবার এর মধ্যে একটু কালো জিরা অ্যাড করে নিতে হবে। কালো জিরাটা প্রথমে দিলেই বেশি ভালো হবে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে ডলে ঠিক এরকম একটা ডো হবে। এবার এই পারফেক্ট ডোটা একটু সময় রেখে দিতে হবে। 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পর এটি তৈরি করার জন্য পারফেক্ট হবে। এই তো এবার সিঙ্গারা তৈরি করা পালা। এবার একটু ময়দা নিয়ে এটাকে লুচির মতো করে বেলে নিতে হবে। একটু লম্বা করে বেলতে হবে, তাহলে সিঙ্গারা শেপটা সুন্দর হবে। ভালো করে এটি বেলে নিতে হবে। এই তো বেলা শেষ। এবার এটাকে কেটে নিতে হবে। মাঝ বরাবর কেটে নিলাম। এবার সিঙ্গারার শেপটা দিয়ে নিতে হবে। পুরটা ভরে নিলাম। এবার সুন্দর করে মুখটা আটকে দিতে হবে। এই তো তৈরি সিঙ্গারা। পরপর সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। এই তো সেম ওয়েতে দ্বিতীয় সিঙ্গারাটাও তৈরি করে নিলাম। এবার ভাজার পালা। সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম করে নিব। এবার একে একে সব সিঙ্গারাগুলো ছেড়ে দিব। গ্যাসটা খুব মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাহলে সিঙ্গারাটা মুচমুচে হবে। সবগুলো সিঙ্গারা একে একে দিয়ে নিলাম। সিঙ্গারাগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে সিঙ্গারার উপরের ডোটা ক্রিস্পি হবে। এই তো সিঙ্গারাগুলো প্রায় হয়ে এসেছে। আর একটু কড়া করে নামিয়ে নিব। এবার পারফেক্ট। এবার একে একে সিঙ্গারাগুলো তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার সিঙ্গারা। তো আমাদের সিঙ্গারা তৈরির সিক্রেট মশলাটা কি সেটা জানতে সবাই অবশ্যই কমেন্ট করবেন।